তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। তো যারা দেখছো ভিডিওটা অবশ্যই তারা কিন্তু তোমার এই যে মক টেস্টটা কিনে রেখেছো তাই দেখা পাচ্ছ, কেননা এটা মক টেস্ট 3। আর এটা বলেছিলাম ইউটিউবে কিন্তু এখন আনলিস্ট করা আছে। তোমরা যারা আনলিস্ট ব্যাপারটা বোঝো না তাদেরকে বলি, তোমরা যদি চাও তাহলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারবে কারোর সঙ্গে, ঠিক আছে? তোমরা যদি না চাও তাহলে কিন্তু শেয়ার করা যাবে না বা কেউ ভিডিওটা দেখতে পাবে না, ঠিক আছে? এই ভিডিওটা পাবলিকলি পাবলিশ হবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের প্রাইভেট ভিডিও হয়ে রয়েছে যারা কিনা ভিডিওটা দেখছো, এবং তোমরা যদি চাও কাউকে এই লিঙ্কটা শেয়ার করে তাদেরকে ভিডিওটা দেখাতে পারো, না হলে হবে না। আর আমি বলেছি আমার চ্যানেলে যেদিন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেই দিন এই ভিডিওটা পাবলিক করবো বা সবাইকে দেখাবো, না হলে দেখাবো না, ঠিক আছে? এই ভিডিওটা শুধুমাত্র যারা কোর্সটাতে এনরোল করেছো অর্থাৎ যারা মক টেস্টটা দিয়েছো তাদের জন্য। তো চলো শুরু করা যাক। বলছে প্রথম যেটা ম্যাথের সলিউশন, যে মক টেস্ট যে 3টা তার হবে, ঠিক আছে? তো বলছে দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। এবার 5 বছর পর তাদের অনুপাতটা কত হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই এখানে করে নিই যে 5 বছর আগে, ঠিক আছে? 5 বছর আগে। তো 5 বছর আগে যদি দেখি তাহলে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 1:3, অর্থাৎ একজনের ছিল এক্স আর একজনের ছিল 3x। 1:3। এবার বলেছে বর্তমানে, অর্থাৎ কি 5 বছর তার বেশি হয়েছে, তাহলে +5 হয়েছে, +5 এর সঙ্গে হয়েছে, ওই এখন কত 1:2 তাদের বয়সের অনুপাত। তাহলে এটাকে যদি সমীকরণে আমি আনি তাহলে কেমন দাঁড়াবে সেটা দেখে নিই। x+5/3x+5 ইকুয়ালস টু তোমার হচ্ছে এখানে কত 1/2। ওকে, তাহলে এবার দেখো 2x হবে আর এখানে 3x হবে, অর্থাৎ x এর মান হবে 5। বোঝা গেল? x এর মান যখন আমি এখানে 5 পেয়ে যাচ্ছি তার মানে কি 5 বছর আগে তাদের বয়স ছিল, একজনের ছিল 5 আর একজনের ছিল 15। বোঝা গেল? তাহলে 5 বছর আগে আগে একজনের ছিল 5 আর একজনের ছিল 15, মানে একজনের এক্স আর একজনের 3x। ওকে, তাহলে এইবার বলছে বর্তমানে, তাহলে বর্তমানে কত? বর্তমান মানে কি 5 বছর হয়ে গেছে, তাহলে এখন এর 10 আর এর হচ্ছে 20। ওকে, এইবার বলছে 5 বছর পর তাদের কি হবে। তাহলে যদি বলি 5 বছর পর তাদের অনুপাত কি হবে, এর সঙ্গেও 5 যোগ হবে, অর্থাৎ 10টা 15 হবে এবং 15টা 20টা 25 হবে। তাহলে অনুপাত এদের কত হবে? অনুপাত হবে দেখো 3:5। বোঝা গেছে? ক্লিয়ার? তো এইটা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে তার উত্তর, অর্থাৎ 3:5 কোথায় রয়েছে? অপশান সি তে। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা 5 বছর পরের অনুপাতটা আমাদের চেয়েছিল। চলো তারপর 5 নম্বরে বলছে 312 টাকা 60 জন ছাত্র ও কিছু ছাত্রীদের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক ছাত্র 3 টাকা 60 পয়সা এবং প্রত্যেক ছাত্রী 2 টাকা 40 পয়সা করে পায়। সবার প্রথম বলি তাহলে মোট টাকা কত সেটা দেখে নি। মোট 312 টাকা। ক্লিয়ার হলো আমাদের কাছে? ভেরি গুড। এবার বলছে মোট 312 টাকার মধ্যে, এক সেকেন্ড আমি একটু পেনটাকে চেঞ্জ করে নিই, নিলে মনে হয় মানে ভালো বোঝা যাবে আর কি। ওকে দেখি। ওকে, এবার প্রত্যেক ছাত্র অর্থাৎ ছাত্ররা মোট কত পেয়েছে? ছাত্ররা মোট পায় কত? এটা বড্ড শুরু হয়ে গেছে। ছাত্ররা মোট পেয়েছে কত না 3.60 ইন্টু 60 জন ছাত্র, অর্থাৎ মোট সবাই পেয়েছে। যদি আমি পয়েন্টটা তুলে দিই তাহলে দুটো জিরো কেটে যাবে, অর্থাৎ 6 তোমার হচ্ছে টোটাল 216 টাকা। কারা পেয়েছে? ছাত্ররা। না হবে না এটাতে। চলো, ছাত্ররা মোট কত পেয়েছে? 216 টাকা। তাহলে ছাত্রীরা কত পেয়েছে? দেখো মোট টাকা তো 312, তার মানে কি 312 মাইনাস 216, তাহলে কত পেয়েছে? সমান সমান কত টাকা ছাত্রীরা মোট পেয়েছে সেটা এখান থেকে আমরা ক্লিয়ারলি পেয়ে যাবো। এখান থেকে তোমরা পাচ্ছি আমরা 96 টাকা ছাত্রীরা পেয়েছে। ছাত্রীরা পেয়েছে এই টাকাটা। বোঝা গেল? এইবার বলছে মোট ছাত্রী কত ছিল, তাহলে প্রত্যেকে পেয়েছে কত? প্রত্যেকে 2.40। তাহলে মোট ছাত্রী কত সেটা আমরা ইজিলি এখান থেকে হিসেব করে বের করতে পারবো। মোট ছাত্রী সমান সমান কত? তাহলে 96/2.40।
এটাকে যদি পয়েন্টটা তুলি তাহলে উপরে 100 গুণ করতে হবে, 0 0তে কাটলাম, আর 24 এখানে কাটলে 4, অর্থাৎ 40 জন হচ্ছে মোট ছাত্রী। অপশান বিতে রয়েছে সঠিক উত্তরটা। ক্লিয়ার হলো? নেক্সট বলছে কি না, আচ্ছা জাস্ট সমীকরণটা দিয়েছে, ঠিক আছে, সমীকরণটা করি দেখি। বলছে আচ্ছা প্রথমে এইটা আমরা এই দিকে নিয়ে চলে আসি, এলে সুবিধা হবে। আমরা এমনভাবে লিখতে পারি 15/7 গুণ এক্স সমান সমান 5/8 অফ 24। এবার আমরা সবাই জানি অফটাকে আমরা বাদও দিতে পারি, দিয়ে আমরা এটা করতে পারি কি গুণ, 8 দিয়ে কাটলে 3/8 24। ওকে, তাহলে এবার এক্স এর মান কত পাচ্ছি আমরা? এক্স এর মান যদি এখান থেকে নিই তাহলে আমরা পাবো 5 গুণ 3 গুণ, এদিকে এলে তার রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যকটা এসে যাবে। দেখো 3 কাটলে 5, 5 5 কাটলো, অর্থাৎ এক্স এর মান দাঁড়ালো 7 আলটিমেটলি। তাহলে অপশন বি হয়ে গেল এটার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 8 নম্বরে কি বলছে না, এই যে একটা বড় সমীকরণ দিয়েছে, বলছে এর একক স্থানে কোন অঙ্কটা বসবে। এবার বলো, দেখো 3-এর ওপরে যখন আমি 3-এর মান 1 দিই তখন কি হয়, শেষে 3ই আসে। 3-এর মান যখন আমি 2 দিই তাহলে নিচে কে আসে, 9 আসে। 3-এর মান যখন 3 থাকে তাহলে কে আসে, তাহলে আসে 7। 3-এর মান যখন 4 হয় তখন কে আসে এখানে, 1। ক্লিয়ার? 3-এর মান যখন 5 হয় তাহলে কে আসে আবার 3। তাহলে কি 5 নম্বরে এসে 3-এর মানটা 1 হলো, তার মানে 4-এ গিয়ে 1 হয়ে যাচ্ছে। ওকে, 6-এর মান যদি আমি দেখি তাহলে 6-এর ওপরে যদি 1 থাকে তাহলে 6, 6-এর ওপরে যদি 2 থাকে তাহলেও 6, 6-এর ওপরে যদি 3 থাকে তাহলেও 6, অর্থাৎ 6-এর যাই মান বের করি না কেন শেষে কিন্তু 6ই আসবে। 7-এর কি আসে দেখে নি এরকম ভাবে, 7-এর ওপরে যদি আমি 1 দিই তাহলে 7 দিয়ে 7-এর মান 1 মানে কি 7 হবে। 7-এর মান 2 যদি বলি তাহলে কি হবে, 9 হবে। 7-এর যদি 3 হয় তাহলে শেষে 3 আসবে। 7-এর যদি 4 হয় তাহলে শেষে 1 আসবে। 7-এর যদি 5 হয় তাহলে শেষে তোমার 7 আসবে, অর্থাৎ 5-এর নম্বরে গিয়ে আবার 7 আসবে। এবার দেখে নিন মাথায় মানগুলো কি আছে। দেখো 3-এর 65 আছে, তাহলে এই 65 মানে কি 5-এ চলে আসছে, 4 দিয়ে করলে তোমার 64, তাহলে 5 নম্বরে গিয়ে কি হবে না আবার 3ই ফিরে আসছে, তাই না? সরি, 5 নম্বরে গিয়ে তোমার দেখো এখানে 4টে করে 64-তে আসছে, আর তারপর গিয়ে তোমার 3-এ ফিরছে। এক সেকেন্ড, এটা 3-এ ফিরছে না, এটা এটা তোমার ফিরছে তোমার, তাহলে এটা কি হচ্ছে 64 নাগাদ চলে যাচ্ছে, তার মানে 1 নম্বরেরটা আসছে অর্থাৎ 3 আসছে। তাহলে এইটার শেষে কি আসছে 3। 6-এর তো জানি সবাই 6ই আসবে শেষে, এবং একক স্থানে 7-এর এটা তাহলে 71 আছে। 71 যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 68, অর্থাৎ 3 পিছনে চলে আসছে। তাহলে 7-এর 3 নম্বরে কে আছে, 3টাই রয়েছে, তাহলে এখানে 3 চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ 6-এর 59-এর শেষে 6 আসবে এবং 7-এর 71-এর শেষে 3 আসবে। তাহলে 3টে যদি আমি গুণ করি তাহলে কি হবে, দেখো 3 6 18 আর 3 18 54, অর্থাৎ 54 আসছে। 54 অর্থাৎ শেষের ডিজিটটা কি আসছে 4। এটা কিন্তু নাম্বার সিস্টেমের খুবই মানে একটু গোলমেলে ব্যাপার, শুধু ডিভাইসিবিলিটি রুল আর ইউনিট ডিজিট এই ব্যাপারগুলোর কনসেপ্ট যদি একটু ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটা আর পরিষ্কারভাবে বোঝা যাবে ভালো। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট 9 নম্বরে বলছে চিনির দাম যদি 10% কমে যায় তাহলে কোনো ব্যক্তি যদি তার চিনির খরচটা অপরিবর্তিত রাখতে চান তাহলে তাকে চিনির ব্যবহার কত শতাংশ বাড়িয়ে নিতে হবে বা বাড়াতে হবে। দেখো চিনির মূল্য আমি ধরলাম কত ছিল না, এখানে x টাকা, 100x ধরলাম। ক্লিয়ার হবে, এটা ইজি হবে, দেখবে শর্টকাটও বলে দেবো শেষে। আগে ছিল কত 100x, এখন কত 10% কমে গেছে, তাহলে 100x এর যদি 10% কমে এখন হয়ে গেছে 90x। ক্লিয়ার? ওকে, আগে কোনো লোক নিত 100x টাকায়, তাহলে এখনো সেই টাকায় তো নেবে,
কারণ খরচ অপরিবর্তিত রাখবে। কিন্তু দাম আগে কত, আগে পাওয়া যেত 100x টাকায় 100x মালই নিত। ওকে, তার মানে 1 মাল পেত। এখন সেই 100x টাকাটা নিয়ে গেলে 90x টাকা দিয়ে ভাগ হবে। তাহলে এখন যে মালটা পাবে সেটা কিন্তু অনেকটা বেশি পাবে। কতটা বেশি পাবে না, দেখো 100/9। তার মানে কতটা, ভাগ করি, যদি এটা 9 1 দিলে 9 আবার 10, অর্থাৎ আবার 1 যাবে, গেলে আবার 9 আবার 1 এক্সট্রা, অর্থাৎ 11/1/9%। 100-তে 11/1/9। এটা সিম্পলভাবে তোমরা করতে পারো। যখনই কোনো জিনিসের দাম কমে যাবে এবং খরচ একই থাকবে, তাহলে সিম্পলি ওপরে কিন্তু 100 লিখে দেবে এবং নিচে যত টাকা কমবে সিম্পল সেটা করে দেবে। যদি 20% কমে যেত তাহলে কি হতো, তাহলে 100/80। সিম্পল, এইটা বেড়েছে, অর্থাৎ এখান থেকে ক্লিয়ারলি, আর এখানে তুমি 100 করে নিলেই হিসেবটা চলে আসতো। ক্লিয়ার, এখানে কিন্তু 100 লাগবে, এখানে একটু মানে হয়ে গেছে, অর্থাৎ 1000, এখানে 1000 মানে কি একটা 1 এক্সট্রা সামনে থাকবে। ঠিক আছে, 111/1/9% হয়ে যাবে। এবার যেহেতু 100% আগে নিত আর এখন এক্সট্রা নেবে কত, এই যে 11%টা, অর্থাৎ 11/1/9%। এবার এটা শর্টকাট হচ্ছে, তোমার আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। এখানে এটার শর্টকাট খানিকটা দেখিয়ে দিচ্ছি। উপরে দেবে 100 আর নিচে করবে কি না, এই যতটা পার্সেন্ট হবে, অর্থাৎ এখানে যেহেতু 10% কমেছে তাহলে 90 দিয়ে এখানে 100 গুণ করে দেবে, দিলে কত এলো, 1000/9। ব্যাস, এবারে তোমার এখানে চলে আসবে 111/1/9। জাস্ট সামনের এইটার সঙ্গে এই যে পার্সেন্টটা আসবে এর থেকে 100% কমিয়ে নিতে হবে, মানে বুঝতে পারছো, সামনের একটাই শুধু হটিয়ে দিলে হয়ে যাবে, অর্থাৎ 11/1/9%। ক্লিয়ার। নেক্সট অপশান ডি হলো আগেরটা। ওকে, 11 নম্বরে বলছে সৌমেন আর সঞ্জয় একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হলো। এইবারে সৌমেন ঘন্টায় গেল তোমার 9 কিলোমিটার বেগে এবং সঞ্জয় গেল ঘন্টায় 10 কিলোমিটার বেগে। বলছে সঞ্জয় 32 মিনিট আগে গন্তব্যে পৌঁছে গেল। গন্তব্যস্থলের দূরত্ব, তাহলে ধরি দূরত্ব x কিমি। খালিটা একটু অড লাগছে, ধরি দূরত্ব x কিমি। তাহলে সৌমেন গিয়েছে কতক্ষণ, একটু বেশি সময় লেগেছে, তাই x/9। সঞ্জয় গিয়েছে কত, x/10। আর দুটোর ডিফারেন্স কত, 32 মিনিট, তাহলে 32/60। সিম্পল। এইবারে যদি এই সমীকরণটা জাস্ট করি তাহলে আমাদের একদম এক্স এর মানটা পেয়ে যাবো। আমাদের তো গন্তব্যস্থলের দূরত্ব, আর যেটা কিনা আমি এক্স ধরেছি, তাহলে এক্স এর মানটাই পেয়ে গেলে হয়ে যাবে। তাহলে সমীকরণ করলে কত হবে, 90 10x - 9x বাই 32/60। তাহলে এক্স এর মান কত, 32 × 90/60। কাটাকুটি করলে কত হবে, 0 0 কাটা, 3 3 এ 9 আর 3 2 এ 6, আর এইটা 2 দিয়ে 16, অর্থাৎ 3 16 48 48 কিলোমিটার, যেটা কিনা অপশন সি তে রয়েছে। এই অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার এটা। ক্লিয়ার। চলো নেক্সট 13 নম্বরে বলছে 100টি দ্রব্যের গড় হচ্ছে 30 টাকা। ওকে, এবার পরে দেখা গেল যে হিসেব যখন করা হয়েছিল তখন কিন্তু এই যে 32 আর 11 এই দুটি সংখ্যাকে ভুল করে 23 আর 11কে 32 আর 12 ধরা হয়েছিল। তাহলে সঠিক গড় কিন্তু তার কত ছিল, দেখো মোট কত সেটা বের করি। মোট হচ্ছে দেখো 100টি দ্রব্য আর 30 করে তার গড়, তাহলে মোট হচ্ছে 3000। ওকে, এটা কিন্তু মোট, কিন্তু মোটের দেখো মোটের মধ্যে কিছু বেশি বা কম চলে গিয়েছে। যেমন ধরি দেখি 23 + 11, অর্থাৎ তোমার এখানে টোটাল নেবার কথা ছিল 34, সে জায়গায় গিয়েছে কত 32 + 12, অর্থাৎ 44 চলে গিয়েছে। তার মানে কি 10 বেশি হয়ে গিয়েছে। তাহলে কমাতে হবে। তাহলে আসলটা কত, আসলে মোট কত, সঠিক এটা আসলে বা সঠিক
সঠিক মোটটা কত, সেটা 10 কম, অর্থাৎ 3000 বিয়োগ 10 সমান সমান 2990। এবার দ্রব্য কটা, 100টা, তাহলে নতুন গড়, এবার গড় যদি পাই তাহলে 2990 বাই 100, এটা হলো গড়, অর্থাৎ 29.9, অর্থাৎ 29.9। অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট যাব। 16 নম্বরে বলছে একজন বিক্রেতা দু ধরনের চাল, সেটা 18 টাকা আর 12 টাকা মিশ্রণ করে, ঠিক আছে, 18 টাকা আর 12 টাকায় কিনে, সে কি অনুপাতে মেশালে সেই মিশ্রণটা যখন সে বিক্রি করবে 17 টাকা 50 পয়সা, তখন প্রতি কেজি বিক্রির পর সে 25% লাভও করবে। বুঝো, 17 টাকায় তো বেচবে 18 টাকার চালটা, আবার 25% লাভ করবে কিভাবে, না তার সঙ্গে 12 টাকার কিছু ভেজাল মেশাবে আর কি। মানে সিম্পল ধান্দাটা বুঝতে পারছো তো? চলো এবার বোঝাই। ওই জন্য জিনিসপত্র কেনার সময় একটু দেখে কিনবে যে মেশানো টেশানো থাকে কিনা। চলো সেসব বাদ দাও, ভালোভাবে এটা দেখে নিই। তাহলে এর ক্রয় মূল্য কত পড়বে সেইটা আগে আমরা বের করব। দেখো 25% লাভ করবে মানে কি, 17 50-এর থেকেও কম ক্রয় মূল্য হিসেব করবে, তার মানে সেরকম অনুপাতে মেশাবে। তাহলে ক্রয় মূল্য হতে হবে, ক্রয় মূল্য হতে হবে কত না, দেখো যদি 25% লাভ করে তার মানে এক্স টাকায় বিক্রি করতে হবে, আমি ধরলাম এক্স ক্রয় মূল্য হতে হবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার করতে হবে কি না, আগে বেচতো কত না, টোটাল এক্স টাকায় কিনবে, অর্থাৎ বেচবে কত 120%, 25% লাভে, অর্থাৎ এক্স প্লাস এক্স ইন্টু 25/100, অর্থাৎ 125x। আর এইটা সমান সমান কত, এইটা সমান সমান হচ্ছে 125/100x, এইটা সমান সমান হচ্ছে তোমার 17 টাকা 50 পয়সা। তাহলে এক্স এর মান আমি ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো 125x/100 ইকুয়ালস টু 17.50। তাহলে এক্স এর মান কত, 17.50 বাই 125 ইন্টু 100। ক্লিয়ার? এটা যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে চলে আসবে আবার 100, 100 100 কেটে যাবে। আচ্ছা 5 25 হচ্ছে তোমার 125, আর এখানে 5 করলে 3 5 15, 5 7 35, সরি 5 5 25। ওকে, আবার 5 দিয়ে কাটবে, তার মানে 5, আবার 350টা যদি 5 দিয়ে কাটা যায় তাহলে হচ্ছে তোমার 70, 5টাকে আবার 70 দিয়ে কাটলে কত হবে 14। তাহলে আমার 14 টাকায় আনতে হবে, ঠিক আছে, 14 টাকায় বিক্রি মানে ক্রয় মূল্য আনতে হবে। তাহলে এবার মেশানো কত হবে, দেখো আগে সেই মেশানো মিশ্রণের একদম সম্পূর্ণ বলে দিয়েছিলাম, একটা 18 টাকা একটা 12 টাকা করতে হবে, 14 টাকা সিম্পলি একটা ক্রস দিয়ে দেবে, দিয়ে এদিকে দেবে তোমার 2 আর এদিকে দেবে 4, অর্থাৎ 1:2 অনুপাতে কিন্তু মেশাতে হবে। সেটা কোথায় রয়েছে, অপশান ডিতে, তাই অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সটে যাই। বলছে একটি চাকার ব্যাসার্ধ 1.4 ডেসিমিটার। ক্লিয়ার? বলছে এই যে 0.66 কিলোমিটার অতিক্রম করতে সে কতবার ঘুরবে। ভালোভাবে বুঝো, ছোটবেলায় যে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি আর মিলিমি, এগুলো শিখেছিলাম না, সেইগুলো এবার কাজে লাগবে। সিম্পলি বুঝতে পারছো? তাহলে দেখো কিলোমিটারকে আমার নিয়ে যেতে হবে ডেসিমিটারে, নিয়ে যাই, তাহলে 0.66 কিমি ইকুয়ালস টু 0.66 ইন্টু 1, তাহলে এখানে যদি 1 দিই 1 2 3 4, 1 2 3 4, এইটা ডেসিমি হলো। তাহলে আমরা কনভার্ট করে নিলাম, এই কনভার্টাই প্রবলেম আছে। চলো এবার বলছে চাকার ব্যাসার্ধ যদি হয় 1.4 ডেসিমি, তাহলে একবার পাক খেলে কতটা যাবে, না তার পরিধি যতটা। এবার পরিধির ফর্মুলা কি, না পরিধি ইকুয়ালস টু 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7, সবাই জানো পাই এর মান, আর আর মানে কত 1.4, দশমিক তুলে যদি নিচে দিই তাহলে 7 2 14, 2 2 4 এবং 4 22 88/10। এইটা হচ্ছে একবারে যাবে, একবারে যাবে এইটা। ক্লিয়ার? কতবার ঘুরলে তারপর এত দূর যাবে, সিম্পলি এটাকে দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0.66 ইন্টু 1 1 2 3 4 বাই 8 8 ইন্টু 10
আর এর যেই পয়েন্টটা তুললে নিচে 100 চলে আসবে। তাহলে একটা জিরো কাটা, একটা জিরো কাটা, এখানে জিরো একটা বাদ, এখানে জিরো একটা বাদ, আর 88 থেকে 66 যদি 22 দিয়ে কাটি তাহলে 3 66, আর এখানে 4 দিলে 88। এবার 4টাকে যদি আমি এইটার সঙ্গে কাটি তাহলে 4 25 250, 4 250 1000। 3 দিয়ে যদি 250টাকে আমি এখানে গুণ করি তাহলে হয়ে যাবে 750, অর্থাৎ 750 বার। 750 বার কোথায়? অপশান বিতে রয়েছে। 750 বার পাক খেতে হবে বা ঘুরতে হবে, ঘুরলে অতটা রাস্তা যাবে। ঠিক আছে, চল পরেরটাতে যাই। বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? দেখো সবচেয়ে যদি কাছাকাছি যাই তাহলে 30 স্কোয়ার আছে যেটার মান কিনা 900, 31 স্কোয়ার আছে যেটার মান কিনা তোমার 961, এবং 32 স্কোয়ার আছে যেটার মান কিনা 1024। তাহলে যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম তাহলে 1024টাই। জাস্ট এটা একদম মুখস্থ করে রাখো, অঙ্ক টঙ্কর কোনো প্রয়োজন নেই। সি। আর যদি করতেই হয় তাহলে ক্ষুদ্রতম বলতে এরকম 1000 দেবে, দিয়ে এটাকে করবে, তবে পরীক্ষার হলে এটা সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। সবচেয়ে কাছাকাছিটা খুঁজলে তুমি এরকমভাবে খুঁজতেই পারো। 2 দুগুণে তোমার সবার প্রথমে হবে 3 3 9, সরি 3 3 9 আসবে, এলে 100 এক্সট্রা হবে, আর 3 3 6। এবার বলছে 6-এর সঙ্গে কত দিলে তারপরে একটু উপরে যাবে। 6-এর সঙ্গে যদি তুমি 1 দাও তাহলে 61কে 61, তোমার এখানে 961 হলে তবে হবে, কিন্তু যদি 2 দাও তখন হয়ে যাবে তোমার 62 দুগুণে এখানে তোমার 124, অর্থাৎ 24 এক্সট্রাটা লাগবে, সেইটা তোমার যোগ করতে হবে কার সঙ্গে? এই 24টা যোগ করতে হবে 1000-এর সঙ্গে। তো এরকমভাবে কিন্তু বের করার একটা ফর্মুলা তুমি করতেই পারো, তবে এটা সময় নষ্ট, যা জেনে রাখো 32টা। আর এখানে দেখেই বুঝতে পারছো সবচেয়ে এর মধ্যে একটাই কিনা পূর্ণবর্গ, সেটা হচ্ছে 1024। ক্লিয়ার? নেক্সট, নিচের কোনটির সাথে 5/8 যোগ করলে যোগফল 1 হবে? আমি জানি না কোনটার সঙ্গে, আমি জাস্ট এক্স ধরে নেব। তাহলে আমি ধরলাম 5/8 প্লাস এক্স, বা এক্স প্লাস এইটা ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 হবে। তাহলে যদি এটাকে সিম্পলভাবে করি তাহলে এক্স সমান সমান 1 মাইনাস 5/8। এটাকে যদি করি তাহলে 8 মাইনাস 5 সমান সমান কত? 3/8। এই 3/8 যোগ করতে হবে, কিন্তু এখানে দেখো অপশানে 3/8 কোথাও নেই। তাহলে কি করব? অবাক কাণ্ড, দেখো 8 নেই কিন্তু 16 আছে। উপরেরটাও ডবল করা, নিচেরটাও ডবল করা, তাহলে 3/8কে আমি 6/16 লিখতেই পারি। তাহলে এটাই সঠিক উত্তর। পরেরটাতে 21 নম্বরে বলছে, আচ্ছা আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম H2B/C করা, এখানে কিন্তু H2B/C আবার D, মানে একটু নেক্সট লেভেল চলে গেছে। তো যাই হোক, করবো, কোনো সমস্যা নেই, সিম্পলভাবে করবো যেমন আগে করতাম। H2B আর B/C পাশাপাশি লিখবো। প্রথমে H2Bটা আমরা বের করে নিই, ঠিক আছে, সুস্থভাবে, তারপর গিয়ে হবে। তাড়াহুড়ো করে একসঙ্গে গুলিয়ে কোনো লাভ নেই। দেখো H2B 1:3 আর B/C বলেছে 5:7, সিম্পল এইটুকু লিখবো। দেখো দুটোর বি আলাদা, বি এর মান দুটো, এর বি এর মান ওখানে আর ওর বি এর মান এখানে, অর্থাৎ লসাগুর যে কমন ডিভাইসারটা হবে অর্থাৎ HCFটা হবে লসাগু করে তার যেটা কমনটা লসাগুটা যেটা হবে সেইটা কিভাবে আনা যায় সেইটা দেখার, ঠিক আছে। তাহলে দেখো 5 একে 5 এবং 3 5 15, এখানে দেখো 3 5 15 হবে আর 3 7 21 হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম A/B/C এর মান। এবার C/D আলাদাভাবে রয়েছে, যার মান কিনা 9:7। আবার দেখো এখানে রয়েছে 21, সরি 2 লিখেছিলাম, 21, আর এটা হচ্ছে 9। তাহলে এদের যদি আমি লসাগু করি তাহলে 63 হচ্ছে এদের লসাগু। 63 আনতে গেলে এর সঙ্গে 3 গুণ করতে হবে আর এর সঙ্গে হচ্ছে 6 গুণ করতে হবে। বোঝা গেছে? সরি 6 নয়, 7 গুণ করতে হবে। তাহলে এরকমভাবে আমরা পেয়ে যাবো। দেখো 3 5 15, 3 15 45, 3 21 63, আর তারপরে দেখো 7 9 63 আর 7 7 49, 49 পেয়ে গেলাম। কোথায় রয়েছে এটা দেখে নিই। 15, দেখো 15 দিয়ে দুটোই রয়েছে কিন্তু এর শেষে 49 রয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর, অপশান এ। ক্লিয়ার হলো? নেক্সট, সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ করে যাবে, টাইম খুব কমে হয়ে যাবে যদি সোজা রাস্তায় যাও। এবার যদি বাঁকা রাস্তায় যাও তো সেই ফর্মুলা মনে করতে তোমাদের টাইম এক্সট্রা চলে যেতে পারে। এখানে 25 নম্বরে বলছে 3 জন বন্ধুর গড় বয়স 23 বছর, তাদের সঙ্গে একজন চতুর্থ বন্ধুকে যোগ করা হলো, তাদের গড় বয়সের কোনো পরিবর্তন হলো না। এবার চতুর্থ বন্ধুটির বয়স কত সেটা জিজ্ঞেস করেছে। দেখো 3 জনের গড় বয়স কত? 23 23 করে। তাহলে আমি ধরেই নিলাম যে 3 জনের বয়স হচ্ছে সবার 23।
এর সঙ্গে এমন একজন যোগ হলো যাতে করে এর গড় কোনো পরিবর্তন হলো না। সিম্পল ভাবে তোমাদের মনে হয় কি না এর সঙ্গে যে যোগ হলো তারও বয়স কিন্তু 23ই ছিল। তাহলে সঠিক উত্তর অপশন বি। এটা জাস্ট তোমাদের মানে একটু কনফিউজ করার জন্য, অ্যাকচুয়ালি এর কোনো অঙ্কই করতে হবে না, তারও বয়স 23ই ছিল। অপশন বি কারেক্ট আনসার 25-এর। পরেরটাতে যাই। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত না 10% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% কমিয়ে নেওয়া হলো, তাহলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটার কি পরিবর্তন ঘটলো। দেখো আমি দুটো আয়তক্ষেত্র তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। একটা হচ্ছে এর ধরলাম এক্স আর ওয়াই পরিসীমা মানে দৈর্ঘ্য আর প্রস্থ, এইটারও আমি ধরলাম এক্স আর ওয়াই, কিন্তু এর এক্সটা বাড়ানো হয়েছে কত 110%, আর এর কমানো হয়েছে 90, অর্থাৎ 10% কমিয়ে দেওয়া হয়েছে। এর ক্ষেত্রফল কত এখন এক্স আর ওয়াই, এর ক্ষেত্রফল কত 100x/100 ইন্টু 90x/100। ক্লিয়ার? এর তো সিম্পলি এক্স ওয়াই, এর এইটা। এবার বলছে এই এক্স ওয়াই এর উপরে এইটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে। আমি যদি পার্সেন্টেজে যাই তাহলে 100 দিয়ে আমার গুণ করতে হবে সিম্পলি। সেটা পাবো কেমন ভাবে, দেখো 110x ইন্টু এটা ওয়াই আছে, ঠিক আছে, ওয়াই 90y/100 ইন্টু 100 ইন্টু 100/xy। এটা দিয়ে যখনই গুণ করবো তার মানে কি পার্সেন্টেজে নিয়ে এলাম। এক্স ওয়াই, ওয়াই আর এক্স দুটোই কেটে গেল, 100 আর এই 100টা কাটাকুটি করলাম, করার পরে দেখো এখানে গেল 0 0 দুটো, আর এই একটা 0 এই একটা 0, তাহলে পড়ে থাকলো কে 11 ইন্টু 9 সমান সমান কত হলো 99। দেখো 100x থেকে সবাই জানি পার্সেন্টেজ মানে কি 100, তার থেকে হয়ে গেছে 99, অর্থাৎ 1% হ্রাস পেয়েছে বা কমে গেছে। কত কমিয়েছে না 1%, তাহলে 1% হ্রাস পেলো, যদিও খানিকটা বাড়ালো কিন্তু এদিক থেকে তো খানিকটা কমিয়ে নিল, ওই জন্য কমে গেছে। নেক্সট বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু হলো 2400, তাদের গসাগুটা কত। দেখো সিম্পল ভাবে যদি গসাগু সমান সমান এক্স হয় তাহলে সংখ্যাগুলো কি হবে বলো তো, সংখ্যাগুলি 3x 4x এবং 5x হবে, আর তাদের লসাগু হবে কত, লসাগু ইকুয়ালস টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এক্স, এটাই হবে তাদের লসাগু। কিন্তু লসাগু তো এখানে দিয়ে দিয়েছে, তার মানে কি 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এক্স ইকুয়ালস টু 2400, তাহলে এক্স এর মান কত, এক্স ইকুয়ালস টু 2400 বাই 3 ইন্টু 4 ইন্টু 5, 3 দিয়ে যদি কাটি 800, 4 দিয়ে কাটলে 200, আর 5 দিয়ে কাটলে এটা 40, অর্থাৎ 40 হচ্ছে এদের গসাগু। অপশন এ কারেক্ট আনসার 29 নম্বরের। ক্লিয়ার? চলো নেক্সট যাই 30-এ। বলছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3। এটা একটু গন্ডগোল ছিল, আমি কিন্তু ঠিক করে দিয়েছি, ঠিক আছে, নতুন মানে বুকলেটে তোমরা যারা পুরোনোটা ডাউনলোড করে রয়েছে নতুনটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। বলছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3 হবে। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত। দেখো 10 বছর আগে কত ছিল সেটা আগে জেনে নিই। 10 বছর আগে কত ছিল বাবু, সেটা হচ্ছে 3x পিতার এবং ছেলের হচ্ছে x। ক্লিয়ার? 10 বছর পর কত হবে, দেখো 10 বছর পর হবে 5:3, তাহলে এখানে 5:3 করে দিলাম। ওকে, এইবার বলছে এদের মোট গ্যাপ কত, 20 বছরের একটা গ্যাপ রয়েছে, তার মানে সমীকরণটা যেমনভাবে তোমাদেরকে শিখিয়েছি আমি x প্লাস 20 ইকুয়ালস টু 5:3, এটা হচ্ছে তোমার সমীকরণ হলো। এটা ক্লিয়ার করলেই আমি x এর মান পেয়ে যাব, অর্থাৎ 10 বছর আগে কত ছিল, তাহলে এখন কত আমরা পেয়েই যেতে পারি। দেখো 5x আর এখানে 9x, তার মানে কি 4x হবে। আর এই যে 20 আর 20, 5 20 100 আর 3 20 60, অর্থাৎ এদের বিয়োগফল 40ই হবে। তাহলে x এর মান কত 10, তাহলে 10 বছর আগে ছিল, 10 বছর আগে তাদের বয়স কত ছিল, একজনের 10 আর একজনের 30, এখন কত
এখন একজনের 40, একজনের 20, অর্থাৎ 2:1 হয়েছে তাদের বয়সের অনুপাত এখন বর্তমানে। ক্লিয়ার হলো? তাহলে 2:1 কোথায় রয়েছে? অপশন এ তে। ঠিক আছে, আগের যে কোশ্চেনটা ছিল এখানে 1:2 করা ছিল, যেটা কিনা হতেই পারে না, পুত্র কোনোদিন ডবল হতে পারে বাবার বয়সের থেকে। ঠিক আছে, তো আমি আপডেট সেই জন্য করে দিয়েছি। তাহলে 30-এর এ উত্তর হলো। চলো পরেরটাতে যাই, 32-এ বলছে সৌমেন তার সাইকেলটি 5% ক্ষতিতে বিক্রি করে দেয়। ঠিক আছে, কে কেন সাইকেল ক্ষতিতে বিক্রি করে জানি না বাবু, কিন্তু সরি ক্ষতিতে বিক্রি করে। এবার বলছে সে যদি আর 80 টাকা বেশি নিত তাহলে তার 5% লাভ করতে পারতো। সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল? সিরিয়াসলি আমি ধরলাম ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য কত ছিল? এক্স। ঠিক আছে, বিক্রি করেছে কতয়? আচ্ছা, বিক্রি করেছে কতয় আমরা জেনে কোনো দরকার নেই, শুধু বললাম যে 5% ক্ষতি হলে কি হবে। 5% ক্ষতি হলে তাহলে বিক্রি করেছে, তাহলে কত দাম হবে এটার? 95x/100, এইটা হচ্ছে দাম হবে। আর 5% লাভ করলে কত হবে? না 105x/100। এইবার বলছে এইটার আর এইটার মধ্যে ডিফারেন্স কত? না 80 টাকা। 80 টাকা বাড়ালেই 5% ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমি এটাই বলতে পারি যে 105/100 এক্স আছে অবশ্যই, মাইনাস 95x/100 ইকুয়ালস টু 80 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা ইজিলি ক্লিয়ার করে দেবো। কেমনভাবে দেখে নাও, 100 আমি কমন নিয়ে নিলাম, তাহলে 105x মাইনাস 95x ইকুয়ালস টু 80। তাহলে টোটাল 10x ইকুয়ালস টু 80 ইন্টু 100। এখান থেকে x ইকুয়ালস টু 80 ইন্টু 100/10। 10 যদি এখান থেকে কাটি তাহলে 80 আর 10 অর্থাৎ 800 টাকা কিন্তু কি ছিল? না তার মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল কত? 800 টাকা, অপশন ডিতে। ওকে, নেক্সট বলছে লাল ও নীল রঙের দুটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে খালি করে দেওয়া যায়। বলছে দীপ দুটি পাইপ একসঙ্গে খুলে রাখলো, তাহলে চৌবাচ্চাতেই কতক্ষণে ভর্তি হয়ে যাবে? তাহলে এটাকে যদি আমি করতে চাই তাহলে কেমন করব? না সবার প্রথমে আমি দেখব যে দেখো 1 মিনিটে কত হচ্ছে। তাহলে 1 মিনিটে এ দেখো 1/এর 12 অংশ ভর্তি করছে, আর এ করছে কত? 1/এর 16 অংশ, আর দুটোই যোগ করে যাচ্ছে, গেলে তোমার কত হচ্ছে? না 1 মিনিটে 3 16 48, অর্থাৎ 4 + 3। যদি এটার মানে লসাগু করে নিই তাহলে 7/এর 48 অংশ ভর্তি হচ্ছে, সরি, আর 7/এর 48 অংশ ভর্তি করছে কত? 1 মিনিটে। ক্লিয়ার? তার মানে কি পুরোটা ভর্তি করতে 48/7 মিনিট সময় লাগবে। 48/7 মিনিট মানে 48/7। এটা কিন্তু এক অংশ করতে, এক অংশ অর্থাৎ পুরোটা কমপ্লিট এক অংশ ভরতে এই মিনিট সময় লাগবে। ঠিক আছে, সেটা কত? না 7, 6 7-এ তোমার রয়েছে 42, আর বাকি থাকছে তোমার কত? না 6, অর্থাৎ 6 পূর্ণ 6/7 মিনিট, যেটা কিনা এখানে কোথাও দেয়া নেই, অন্তত 7 মিনিটের কাছাকাছি তবু থাকলে একটা ব্যাপার ছিল। তাহলে অপশন ডি কোনোটি নয় উত্তর। ক্লিয়ার? নেক্সট 43-এ বলছে দীপঙ্কর কিছু টাকা 6% সুদ দিয়ে 5 বছর পর 900 টাকা সুদ পেল, তাহলে আসল কত টাকা সুদে দিয়েছিল? সিম্পল ব্যাপার, আমি কদিন ধরে বলছি, সুদ যখন বের করতে বলবে সুদের ফর্মুলা কি সেটা একটু দেখে নাও। সুদ ইকুয়ালস টু PTR/100, অর্থাৎ প্রিন্সিপাল টাইম আর রেট অফ ইন্টারেস্ট বাই 100। কিন্তু যদি বলি আসল কত, আসল বের করার নিয়ম হচ্ছে, আসল বা প্রিন্সিপাল যখন বের করতে হবে তার ফর্মুলা হচ্ছে সুদ গুণ 100/T ইন্টু আর, অর্থাৎ টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে সুদ কত পেয়েছে? 900 টাকা। সময় কত ছিল? আচ্ছা 900/100, সময় কত ছিল? 5 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? 6%। তাহলে 6 দিয়ে যদি 900 কাটি তাহলে 150 উত্তর, 5 দিয়ে কাটলে 3, অর্থাৎ তুমি পাচ্ছি এখানে 3000 টাকা। 3000 টাকা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। তাহলে 43-এর দাগের সঠিক উত্তর কি হলো? অপশন বি। ক্লিয়ার হলো? নেক্সট যাই,
সহজ অঙ্ক, ইন্টারেস্টের, ঠিক আছে, যদি না কম্পাউন্ড দেয়। আমি নেক্সট এক্সামগুলোতে রেখেছি কম্পাউন্ড একটু চেষ্টা করা। বলছে অমিত 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, 3 মাস পর বিজয় 30,000 টাকা নিয়ে সেই ব্যবসায় যোগ দিল। ওকে, বছরের শেষে তারা 19,000 টাকা লাভ করলো। এবার অমিতের ভাগ কত সেটা বলতে হবে। দেখো প্রথমেই কিন্তু অমিত শুরু করেছিল, তাই অমিত লিখলাম। অমিত কত দিয়েছে? 25,000 টাকা। ক্লিয়ার হলো। বিজয়, বিজয় কত দিয়েছে? 30,000 টাকা, এটাও লিখলাম। এবার দেখো এ দিয়েছে সারা বছরের জন্য অর্থাৎ 12 মাসের জন্য, আর এ দিয়েছে কত? 3 মাস পর অর্থাৎ 12 বিয়োগ 3 সমান সমান 9। তাহলে এর সঙ্গে গুণ হবে কত? 9। তাহলে এটাকে গুণ করে টোটাল তাদের টাকার সময় কত ছিল আর টাকা কত ছিল দুটোর গুণ করে তাদের ভাগ আমি বের করব। কেমন ভাবে? দেখো 12 আর 25 মানে তোমার হচ্ছে এখানে 3 লক্ষ টাকা, আর 30,000 টাকা যেহেতু 9 মাস ছিল তাই 3 9 27 অর্থাৎ 2,70,000 টাকা। ক্লিয়ার? মোট তাহলে কত দুজনের ভাগ? 570,000 অর্থাৎ 5,70,000 মোট ভাগ। তার মধ্যে লাভ হয়েছে কত? 19,000। তাহলে 19,000টা লিখলাম, 5,70,000 টাকা লিখলাম, তার মধ্যে অমিতের ভাগ হচ্ছে 3 লাখের। ঠিক আছে, 3 লাখের অমিতের ভাগ হয়ে গেল। এবার জিরোগুলো কাটবো, কতগুলো জিরো হয়ে গেছে দেখো, 1 2 3 4, 1 2 3 4, চারটে কাটলাম। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 30টাকে 10, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 19, 19, আর এটা কাটলে কত হবে আমার? 1,000। অর্থাৎ অমিতের ভাগে কিন্তু পুরোপুরি 10,000 টাকা থাকছে। তাহলে 10,000 কোথায় রয়েছে? এখানে অপশানই নেই, অর্থাৎ অপশান ইটাই কারেক্ট আনসার, এখানে কোনোটিই নয়। কেননা অমিত পাচ্ছে কত? 19,000-এর মধ্যে 10,000 পাচ্ছে অমিত। আশা করি ভয়েসটা ঠিক একটু, এক সেকেন্ড আমি একটু ভয়েসটা চেক করে নিই। ওকে, তো ভয়েস ক্লিয়ার রয়েছে। বলছে 53 দাগে কি বলছে না, H2B, আচ্ছা সেই তোমার H2D তে চলে গেছে লাস্টে। ঠিক আছে, তো কেমন হয়েছে আমি টোটাল যে সিস্টেমটা তো একই, তোমরা বুঝতে পারছো, আমি করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আর একবার। দেখো প্রথমেই আমি বের করে নেব H2B/C-টা। H2B মানে কত? 2:3, B/C মানে কত? 4:5। তাহলে 3 আর 4 দুটোর মধ্যে কমন কত? 12। তার মানে আমি 12তে কনভার্ট করব বি এর মান। তাহলে বি এর মান 12 করতে গেলে প্রথমে এটাকে 3 আর এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো আমি করে দেব। দেখো 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে এটা হয়ে গেল A/B/C এর মান। এবার C/D পাশে লেখা রয়েছে কত না 6:7। দেখো 6 আর 15 দুটোর মধ্যে কমন কি আছে? যদি আমি লসাগু করে নিই তাহলে 30 আসবে। 30 করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ আর এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। সি এর মানটা যদি 1 আনতে চাই তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 দুগুণে তোমার হয়ে যাচ্ছে 16, 12 দুগুণে হয়ে যাচ্ছে 24, আর এটা তো 30ই আসছে, আর ওটা 5 সাথে 35। তাহলে এটা হয়ে গেল A/B/C/D এর মান। আমার চেয়েছে কি না A/D, তাহলে এখান থেকে তুলবো 16 আর এখান থেকে তুলবো 35 অর্থাৎ 16, আরে বাবা 35ও পারে, 16 আর এখানে হবে 35। তাহলে সঠিক উত্তর 16:35 কোথায় আছে? অপশান সিতে। ক্লিয়ারলি দেখা পাচ্ছি? তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে কি না সিম্পল একটা ইকুয়েশন দিয়েছে, সেটা আমরা করব। ঠিক আছে, সবার প্রথমে আমি এখানে লিখে নিই জিনিসটাকে। 20 + 8 × 0.5 / 20 - x = 12। ক্লিয়ার হলো আমার? দেখো আমি এটাকে একটা ব্র্যাকেট করে এটাকে আমি এই ধারে নিয়ে চলে আসছি, অর্থাৎ 20 - x = এখানে আমি দিলাম 20 + 8 × 0.5 / 12। ক্লিয়ার হলো আমার? চলো এই পর্যন্ত আশা করি সব বুঝতে পারছো। এইবার সমান সমান আমি এখানে দিলাম আবার 20 - x = এই দেখো এই যে 20 + 8, এটা আগে করলে হবে না, কিন্তু আগে এই গুণটা করে নিতে হবে। তাহলে 20 যোগ 8 আর তার সঙ্গে 0.5 যদি গুণ করি, অর্থাৎ তার সঙ্গে আমি হাফ গুণ করছি, অর্থাৎ 8-এর হাফ হয়ে যাবে মানে 4/12 সমান সমান কত হবে? 24/12 মানে 2। তাহলে 20 - x = 2। তাহলে 20 থেকে কত বিয়োগ করলে 2 হবে? তার মানে কি x - x = 2 - 20 সমান সমান -18 হয়।
মাইনাসটা দুদিক থেকেই যদি কেটে যায় তাহলে এক্স এর মান হয়ে যাবে 18, অর্থাৎ 18 হয়ে যাবে এক্স এর মান। ওকে, চলো নেক্সট। এখানে কিন্তু একটু দেখে নিতে হবে কোনটা আগে হয় পরে হয়, এইখানেই কিন্তু ফাঁসাবে। 62তে বলছে 160 মিটার দীর্ঘ একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা দ্বীপকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো ট্রেনটা যেহেতু 160 সেন্টিমিটার লম্বা, 160 মিটার লম্বা, তার সে 18 সেকেন্ডে অতিক্রম করেছে কাকে না, দ্বীপকে, যে কিনা স্টেশনে দাঁড়িয়েছিল। দেখো স্টেশনে যদি দ্বীপ এরকমভাবে দাঁড়িয়েও থাকে, এখানে যদি দ্বীপ এরকম দাঁড়িয়ে থাকে তাহলে দেখবে না এই যে জায়গাটা শুধু একটা পয়েন্টই তো থাকছে ট্রেনের জন্য, আসলে ট্রেনে 160 মিটারটাই জার্নি করছে, তাহলে 160 মিটার যেতে তার সময় লাগে 18 সেকেন্ড। তাহলে বলছে এটা কত, 18 সেকেন্ড, তার মানে 1 মিটার প্রতি সেকেন্ডে, তাই তো, এটা তো হিসেব তো তাই বলে। এখানে তাহলে সে কত যাচ্ছে, 1 মিটার, 160/18 মিটার প্রতি সেকেন্ড, এটা তার স্পিড। কিন্তু আমার চেয়েছে কত, কিলোমিটার ঘন্টাতে, তাই আমার বের করতে হবে কত, কিলোমিটার ঘন্টা। এতে ট্রান্সফার করার নিয়ম কি না, এটাকে যখন তুমি কনভার্ট করছো বা ট্রান্সফার করছো তার নিয়ম হচ্ছে 160/18, এটাকে আমি গুণ কেন করছি না পরে বলছি, এটাকে সবসময় গুণ করতে হয় 18/5 দিয়ে, করলে কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যায়। দেখো এবার 18 আমি কেটে দিতে পারবো, ওই জন্য তখন আমি কাটিনি। আর 5 দিয়ে যদি 160 করি তাহলে হবে 3, আর এখানে হবে তোমার 2, অর্থাৎ 32, তোমার 32 কিমি প্রতি ঘন্টায়। ক্লিয়ার পেলাম আমরা, তাহলে 32 কিমি অপশান বিতে রয়েছে, 32 কিলোমিটার প্রতি ঘন্টাতে। ওকে, চলো পরেরটাতে। 71 বলছে 11 টাকা মূল্যের ডালের সাথে 6 টাকা মূল্যের ডালকে কি অনুপাতে মিশ্রিত করলে তার দাম 8 টাকা করা যাবে? সিম্পল ব্যাপার, এখানে লিখবো 11, এখানে লিখবো 6, এখানে লিখবো 8, দুটোকে কেটে দেবো, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 3, তাহলে 2:3 অনুপাতে, যেটা কিনা অপশান বিতে রয়েছে, একদম ভাববই না। পরেরটাতে 72 বলছে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লেখো। তাহলে 88 দ্বারা, দেখো এখানে 88, 88, এটাও কাটাকুটি হয় কিন্তু এটা সঠিক নয়, ঠিক আছে, কেন নয় দেখে নাও। তাহলে 88 লিখলাম, ভাগ দিলাম, এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই আমি লিখে দিলাম। 88 1 দিলে 88 দিয়ে কাটা যাবে, গেলে 11 এক্সট্রা 9 নামলো, নামলে আবার 1 দিলাম 88, এবার কত নামলো 1 আর 3, অর্থাৎ 31 নামলো, তাহলে আরেকটা 9 নামলো 319, তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 3 8 24 তোমার 4, হাতে থাকলো 2, এবং 3 8 24 2 26 হলো। তাহলে এইবারে কত নামলো, এখানে নামলো 5 আর এখানে নামলো 5, অর্থাৎ 55ই নামলো। তাহলে 55 এক্সট্রা হচ্ছে, অর্থাৎ আমার যে সংখ্যাটা পাবো সেটা 4টে 9 থেকে 55 বিয়োগ করলে ইজিলি পেয়ে যাবো, অর্থাৎ 9944। ঠিক আছে, ডান দিক থেকে করলাম বলে বাঁ দিক থেকে করলাম, কিছু মনে করবে না। ওকে, 9944 অপশান সিতে ক্লিয়ার, কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা আর নেই, ঠিক আছে, এরপর রিজনিংয়েরটা আমি একটু পরেই আপলোড করব, বা যদি খুব সমস্যা হয় কাল আপলোড হয়ে যাবে, আশা করি আজই আপলোড হয়ে যাবে। তো তোমাদের চিন্তা নেই, তোমরা পিডিএফটা পেয়ে সেখানে পিডিএফের এখানে ওয়াচ ভিডিও আছে, সেখানে ক্লিক করলেই তোমরা এই ভিডিওতে চলে আসবে এবং ঠিকঠাকভাবে এক্সপ্লেনেশনগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি চাও সাবস্ক্রাইবটা করে নাও, আর এখনও যদি তোমরা শুধু এটা ফ্রি কোর্স দেখছো তাহলে এখান থেকে নতুনভাবে আপলোড করে নিতে পারো, বা তোমাদের যে কোর্সটা দেখছো এর নিচেই কিন্তু আপডেট রয়েছে, আপডেট করে নিতে পারো। মক টেস্টটা 5খানা মক টেস্ট অবশ্যই তোমরা সেখান থেকে দিতে পারো। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রিপারেশন নাও, ঠান্ডাটা একটু বাঁচিয়ে, বাই।